হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলেই তো সম্ভব। এই কারণ জীবনটা তো তোমার। জীবনটা শুধু তোমার, তাই প্রবলেম তোমাকেই সমাধান করতে হবে। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে। না অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলির সমাধান করে দিয়ে যাবে না। তোমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তোমার নিজেকেই করতে হবে, তোমাকেই করতে হবে। কিছু মানুষ পরামর্শদাতা হিসেবে কাজ করবে, কিছু মানুষ তোমাকে সাজেশন দেবে তুমি কি করবে, এমনভাবে করা উচিত, এমনভাবে করো না, তোমাকে বলবে এটা সঠিক, এটা সঠিক না। তারা বলবে, তাদের ভূমিকাটুকুই এরকম। তারা তোমাকে সাজেশন দেবে, কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। আর তোমাকে বলে রাখি, এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। না, এখনও সময় ফুরিয়ে যায়নি। এখনও অনেক কিছু বাকি আছে, এখনও অনেক সময় বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন। তার কারণ জন্মের তো একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর তো কোনো ডেট থাকে না। মৃত্যু যখন তখন চলে আসতে পারে, যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই সত্যি বলতে গেলে এই ছোট জীবনে এত দুঃখ করে, এত কষ্ট নিয়ে কোনো লাভ নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত। আজকাল তুমি যেটা দেখতে পাচ্ছ, মানুষের কোনো বয়স লাগে না মৃত্যুর জন্য। না, আমাদের যে ধারণা মানুষ বৃদ্ধ হলেই মারা যায়, কিন্তু তেমনটা নয়। আমাদের জীবনে মৃত্যু যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। তাই তোমাকে বলি, হ্যাঁ তোমাকেই বলছি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। জীবনটা অনেক সংক্ষিপ্ত। জীবনে এত দুঃখ, এত কষ্ট, এত হতাশা, এত টেনশন, এত ডিপ্রেশন করে কি হবে? ছোট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো। প্রিয় ছোট বোনটি আমার, ভাইটি আমার, ছোট জীবনটাকে এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে, যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে, যা তোমাকে সুখী করতে পারে। মনে রেখো, তোমার জীবনের সমস্যাগুলো দ্বিতীয় কোনো মানুষ এসে সমাধান করে দেবে না। তোমার জীবনের সমস্যাগুলি তোমাকেই সমাধান করতে হবে। আর তেমনটাই করতে হয়। কেউ কাউকে সাহায্য করার জন্য আসে না, যতক্ষণ না সেই সাহায্যের মধ্যে কোনো স্বার্থ না থাকে। বর্তমান বিশ্বকে স্বার্থপর বিশ্ব বললেও কোনো অংশে ভুল হবে না। তার কারণ বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থপর। হ্যাঁ, স্বার্থপর। তাই অন্যের ওপর বেশি নির্ভরশীল হয়েও না, বেশি বিশ্বাস করো না, বেশি আশা করো না। বেশি বিশ্বাস আর তোমার এই আশায় তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার হতাশার কারণ হতে পারে। তাই অন্যর থেকে অতিরিক্ত আশা রেখো না। বিশ্বাসটা নিজের ওপরে রাখো, বিশ্বাসটা এই পৃথিবীর পরিচালকের ওপরে রাখো, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই জগতের প্রতিপালকের ওপর, এই পৃথিবীর পরিচালকের ওপর, তোমার জীবনের নিয়ন্ত্রকের ওপর বিশ্বাস রাখো। তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। মনে রেখো, তোমার জীবনের সব গুরুত্বপূর্ণ উপহারই কিন্তু তোমার সময়। পৃথিবীর পরিচালকের দেওয়া সবথেকে বড় উপহার হচ্ছে সময়। সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো। এমন জায়গায় ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আফসোস না হয়, যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো হতাশার শিকার হতে না হয়, দুঃখের শিকার হতে না হয়, কোনো টেনশনের শিকার হতে না হয়। প্রিয় ভাই আমার, বোনটি আমার, মনে রেখো, আজ তুমি তোমার সময় যে জায়গায় ব্যবহার করবে, যে জায়গায় ব্যয় করবে, কাল তেমন ফল পাবে। হ্যাঁ, আজ আমরা আমাদের সময়টাকে যে জায়গায় ব্যবহার করব, কাল তার ফল আমরা পাবো। সেটা হোক ভালো অথবা খারাপ, সময়ের ব্যবহারের ওপর আমরা আমাদের ফল পাবো। তাই সময়ের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। প্রিয় ভাই আমার, তুমি চাইলেই সম্ভব। হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। তুমি যদি চাও যে আমি সফল হব, তবে সেটাও সম্ভব। আবার তুমি যদি চাও যে আমি আমার মূল্যবান সময়টাকে হেলায় অবহেলায় নষ্ট করে কাটাবো, সময় এমনি এমনি অতিবাহিত করব, সেটাও সম্ভব। অন্যর কাছে খারাপ হয়ে থাকো, অন্যদের কাছে খারাপ হয়ে থাকো, সমস্যা নেই। চিন্তা করো না। মনে রেখো, যারা একটু উচিত কথা বলে তারা কিন্তু এমনিতেই অন্যদের কাছে খারাপ থাকে, তাদেরকে অন্যরা খারাপ ভাবে। কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে তোমার সম্মান, তোমার গুরুত্ব, তোমার ভালোবাসা ভিন্ন। জীবনে তুমি যতই সফল হয়ে যাও না কেন, যতই উপরে উঠে যাও না কেন, যত বড় হয়ে যাও না কেন, কখনই অহংকারী হইও না, কখনোই অহংকার করো না। যারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করো না। যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে কখনোই অসম্মান করো না, অবহেলা করো না, অবহেলা করো না কোনো কাজকেই।
পৃথিবীতে মানুষ পারে না এমন খুব কম কাজ আছে, এমন খুব কম কাজেরই অস্তিত্ব আছে। তাই তো তোমাকে বলি, তুমি চাইলেই সম্ভব, তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, জীবনটা কিন্তু সংক্ষিপ্ত। আর সংক্ষিপ্ত জীবনে এত টেনশন করা যাবে না, এত দুঃখ নেওয়া যাবে না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। না, এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। কেউ তোমাকে কিসের দুঃখ দেবে, কেউ তোমাকে কিসের এত টেনশন দেবে, তুমি কিসের এত টেনশন নেবে? তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না? শেষ বিচার কিন্তু সবার জন্য সমান হবে। মানুষের কাছে একজনের কাছে একজন প্রিয় হলেও, একজনের গুরুত্ব একজনের এক এক রকম হলেও, এই জগতের প্রতিপালক পৃথিবীর পরিচালকের কাছে সবার সমান সমান গুরুত্ব। একজন ধনী ব্যক্তি, একজন প্রভাবশালী ব্যক্তির গুরুত্ব, ভিখারির গুরুত্ব সমান। শুধু তাই নয়, কম টাকা বেশি টাকাওয়ালা, ফর্সা কালো, একজন অভাবী লোক, একজন ভিখারির গুরুত্ব কিন্তু সমান। তাই কখনো কাউকে অবহেলা করো না, কখনোই কাউকে অজ্ঞতার চোখে দেখো না। তার কারণ, তুমি যাকে গুরুত্ব দাও না, তুমি যার গুরুত্ব বোঝো না, যে মানুষগুলিকে দেখে তুমি হয়তোবা ঘৃণা করো, হতে পারে সেই মানুষগুলো অন্য কারো পছন্দের। তাই কখনো কাউকে অসম্মান করো না, কখনো কাউকে অজ্ঞতার চোখে দেখো না, অবহেলার চোখে দেখো না, কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না, কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করো না, অহংকারী হয়েও না। তার কারণ, কম্পেয়ার, অহংকার তোমার কৃতিত্বের আনন্দগুলিকে হত্যা করে, তুমি যেটা অর্জন করেছো সেটাকে হত্যা করে। এতটুকু মনে রেখো, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকে গ্রহণ করতে হবে। বোঝার চেষ্টা করো, মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। একজন কোটিপতিও ছাড় পাবে না, একজন ভিখারিও ছাড় পাবে না, এবং তুমি আমিও তার বিকল্প নই। আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এত দুঃখ, এত টেনশন, এত হতাশা করে কী লাভ? তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে যেটা তোমার হবে সেটা অন্য কারো হওয়ার নয়, আর যেটা তোমার হবে না সেটা চেষ্টার পরেও পাওয়া সম্ভব নয়, লাখো চেষ্টার পরেও পাওয়া সম্ভব নয়। না, জোর করে সব সময় সব কিছু হয় না, জোর করে কিছু পাওয়া যায় না। ভাগ্য থাকলে, কপালে থাকলে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কখনোই পারবে না। তাই এমন কোনো জিনিস যেটা তোমার মনে হয় যে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, যদি সেটা তোমার থেকে হারিয়ে যায় তাহলে আফসোস করো না, দুঃখ করো না, কষ্ট নিও না। মনে রেখো, সেটা তোমার জন্য ছিল না, আর যেটা তোমার জন্য আছে সেটা কখনোই পৃথিবীর কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেটাই এই পৃথিবীর পরিচালক তোমাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে দেবে না। তাই হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। এটাই জীবন। হ্যাঁ, এটাই জীবন। তুমি কি জানো আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক কে? তোমার আমার জীবনের সব থেকে বড় শিক্ষক কে? তুমি কি জানো আমাদের জীবনের সব থেকে বড় শিক্ষক সময়। তাই সময়কে সঠিক কাজে ব্যবহার করো, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। একটি কথা আবারও বলতে চাই, এত টেনশন করে কি হবে? এত হতাশা নিয়ে কি হবে? এত দুঃখ, এত কষ্ট করে কি হবে? হতাশ হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই। এটাই জীবন। দেখা হবে অন্য আরেকটি মোটিভেশনাল ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।